নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ভগবান ভাব গ্রহণ করে, যে ভগবানের প্রতি ভাব আর প্রেম, এটাই ভগবান দেখে। ভগবান 56 প্রকার কি কয় প্রকার দিচ্ছ সেটা না, এক মুঠ চাল, এক মুঠ ডাল তুমি বাসি কাপড়ে রান্না করে দিচ্ছ কেন? কর্মাবায়ের কাহিনী আমরা সবাই জানি, যে জগন্নাথ প্রভুকে তিনি ঘুমের থেকে উঠে এই চাল আর ডাল, একটু প্রভুর খিদে পেয়ে যাবে, জগন্নাথের খিদে পেয়ে যাবে। আরে জগন্নাথ খিদা সহ্য করতে পারে না, মনের মধ্যে এই ভাব যে জগন্নাথ তো চলে আসবে, জগন্নাথের তো সকালেই খিদা পায়, তাই আমি যদি এখন কাপড় ছাড়ি, স্নান করি, ঘর মুছি, তারপরে রান্না করি, জগন্নাথের খিদে পেয়ে যাবে। তাই ঘুমের থেকে উঠে জগন্নাথের জন্য সে একটু চাল ডাল দিয়ে বসিয়ে দিত। আর জগন্নাথ এটা নিত্য তার কাছে এসে কর্মাবায়ের কাছে এটা গ্রহণ করত। তাই কর্মাবায়ের ভাব গ্রহণ করত ভগবান। ভগবান ভাব দেখে, যে ওর মনের ভাবটা কী। শ্রীমদ্ভাগবতের শেষে লিখাই আছে যে শুদ্ধ অশুদ্ধ নিয়েই যদি কেউ পড়ে থাকে, তারপর যদি ভগবানে হ্যাঁ এটা করছি, এটা বোধহয় এর সঙ্গে ছোঁয়া লাগলো, এটা নাড়া লাগলো, এটা অমুক, এই ভাব নিয়ে ভগবানের ভোগ রান্না করলে ভগবান গ্রহণ করে না। ভগবানের জন্য যদি কোনো কিছু রান্না করা যায় বা ভগবানকে কোনো কিছু তৈরি করে দেওয়া যায়, তাহলে ভিতরে সেই ভাবটা রাখতে হবে। আরে প্রভু খাবে, আজকে আমার অনেক সৌভাগ্য, আজকে আমি প্রভুকে এইটুক দেওয়ার মতন কিছু জোগাড় করতে পেরেছি। আজকে আমার ভগবানের সঙ্গে, যেরকম আমরা সন্তানকে কোনো কিছু দেওয়ার জন্য, সন্তানের যখন খিদে পায়, তখন আমরা কিন্তু এটা বিচার করি না যে আমার কাপড়টা ছাড়া আছে না কি আছে। আরে তোর খিদে পেয়েছে, আগে তুই খা, তারপর আমি কাপড় ছাড়তে গেলাম বা স্নান করতে গেলাম, তাকে ভাতটা দিয়েই গেলাম। নিজের সন্তান তো, তাকে দিতে কোনো দ্বিধা আছে? ঠিক ভগবান চায় ভগবানকেও ওইভাবে দেখতে। ভগবানকে ওই ভাবে যদি দেখা যায়, ভগবান ভাব গ্রহণ করে। তাই কর্মাবাই ও যেভাবেই খিচুড়ি রান্না করত, সে জগন্নাথ প্রতিদিন এসে খেত। কিন্তু পূজারীরা যেদিনকে বলেছিল কর্মাবাইকে এসে যে তোমার অন্যায় হচ্ছে, তুমি কেন কাপড় না ছেড়ে, ঘর না মুছে কেন তুমি জগন্নাথের জন্য খাবার তৈরি করো? কর্মাবাই সেই কথাটা মেনে, তাদের কথা মেনে, পরের দিনকে যখন সে ঘর মুছে সব কিছু করে টোরে কাজ করে, নিজে স্নান করে খিচুড়ি রান্না করে, সেই খিচুড়ি কিন্তু জগন্নাথ খিদায় খুব ছটফট করছিল। এবং পরে পূজারীরা কিন্তু ওই কর্মাবাইয়ের কাছে এসে বলতে বাধ্য হয়, ভগবান তাদেরকে স্বপ্ন দেখায় যে কেন কর্মাবাইকে এটা বলেছ। তখন কর্মাবাইকে, তাই পুরোহিতরা পূজারীরা এসে বলে যে তুমি যেমন করে জগন্নাথকে সেবা দাও, তুমি তেমন করেই দাও, আমরা তোমাকে যা বলেছি সেগুলো কথা তোমার শুনতে হবে না। কারণ প্রভু জগন্নাথ তিনি নিজে এসে কর্মাবাইয়ের কাছে খেত। কারণ প্রভু কর্মাবাইয়ের ভিতরে ভাবছিল যে জগন্নাথ তো খিদা সহ্য করতে পারে না, তাই সে ঘুমের থেকে উঠেই চাল আর ডাল বসিয়ে দিত। সেরকমই একটা বৃন্দাবনের একটা সত্যি ঘটনা। একজন বৃন্দাবন দর্শন করতে যায় এবং বৃন্দাবন ঘুরে টুরে যেদিনকে তিনি বর্ষনা শ্রী রাধাকে দর্শন করা মন্দিরে যাচ্ছিলেন, কিন্তু রাধারানীর প্রিয় ফল তিনি কিছু কিনে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু পথে যেতে যেতে তিনি টোটো করে যাচ্ছিলেন, সেই টোটোটা কি হয়, একটু নষ্ট হয়, তাই টোটোটা কিছুক্ষণ দাঁড়ায়। আর টোটো দাঁড়ানোর সাথে সাথেই একদল বাঁদর এসে তার থেকে সমস্ত ফল তারা নিয়ে চলে যায়। কিন্তু তখন তার মনে খুব কষ্ট হয় যে একটা ফল যদি রাখতো, তাহলেও আমি বর্ষনার মন্দিরে গিয়ে রাধারানীকে দিতে পারতাম, কেন এই ফল রাধারানীর খুব প্রিয়। কিন্তু তার মনে খুব দুঃখ হয়। কিন্তু তারপর সে বর্ষনা দর্শন করে বৃন্দাবনেরই এক সন্তর কাছে, পরম সন্ত ব্যাসপীঠের অধিকারী, সেরকম সন্তর কাছে এসে তার মনের এই কথা বলে যে রাধারানীর প্রিয় ফল নিয়ে আমি যাচ্ছিলাম বর্ষনা মন্দিরে রাধারানীকে দর্শন করতে, কিন্তু পথে টোটোটা একটু দাঁড়ায় আর একদল বাঁদর এসে সব নিয়ে যায়। একটা যদি রাখতো, তাহলেও আমি রাধারানীকে বর্ষনার মন্দিরে দিতে পারতাম। তাই আমার মনটা খুব খারাপ লাগছে।
কিন্তু তখন সেই সন্ত এই কথা শুনে তাকে বলে যে, "তুমি কেন মনে দুঃখ করছো? তুমি রাধারানীর প্রিয় ফলটা নিয়ে যাচ্ছিল।" তাই রাধারানী ভাবছে যে এ কতক্ষণে আসবে, ততক্ষণে আমি ফল খাবো। তাই তিনি তার মানে ওই গুপ্ত চরদেরকে তিনি পাঠিয়ে দিয়েছে যে, "যাও তোমরা, ফলটা তাড়াতাড়ি নিয়ে আমার কাছে দিয়ে দাও।" কে জানে পূজারীর হাতে দিবে ফল। তারপরে পূজারী সেই ফল অনেক সময় অনেক ভক্ত ফল নিয়ে যায়। পূজারীরা রাখে, সেইভাবে পুজোও হয় না, সেগুলোকে আবার বিতরণ করে দেয় ভক্তদের মধ্যে। তাই রাধারানী ভাবে যে এত আ ন ঝামেলা করার দরকার নেই। আমার প্রিয় ফলটা আমার খেতেই হবে। আর সে যেরকম এই ভাব নিয়ে আমার কাছে আসতেছে, তাই তার গুপ্তচরদেরকে পাঠিয়ে দেয় এবং তারা এসে ফল নিয়ে রাধারানীকে দিয়েছে। তাই তোমার ফল তুমি যেটা নিয়ে যাচ্ছিলে সেটা রাধারানীই খেয়েছে। মনে এই ভাবটা রাখতে হবে। তখন সন্তের কথা যখন সে শোনে এবং তার মনের তখন দুঃখ সে কমে যায় এবং তার মনের মধ্যে এই ভাবই হয় যে ঠিকই তো, হয়তো আমার পৌঁছাতে দেরি হতো, হয়তো পূজারীর হাতে দিতাম, পূজারী রাধারানীকে একবার উঁচু করে দেখিয়ে সেই ফল দান করে দিত, রাধারানী হয়তো হাতেই পেত না। তাই হয়তো রাধারানী তার ওই বাঁদরেরগুলোকে পাঠিয়ে দিয়েছে যে ওই আমার জন্য যে প্রিয় ফলটা আনছে সেই ফলগুলো তোমরা নিয়ে আসো, আমি খাবো। আর রাধারানীর আদেশে সেই বাঁদরগুলো ফলগুলো নিয়ে রাধারানীকেই দিয়েছে। তাই সন্ত যখন তার মনের মধ্যে এই ভাবটা ঢোকায় তখন তার ভিতর থেকে কষ্টটা তার দূর হয়ে যায়। তাই যে কোনো সময় ভগবানকে যাই দাও, ভোগ দাও, ভগবানের জন্য যাই করো, ভাব রাখো, যদি তোমার কিচ্ছু না থাকে ভগবানকে দেওয়ার মতো, তুমি ভগবানকে সব কিছু দিতে পারবে। এইরকমও একটা ছোট গল্প আছে যে একটা কৃষ্ণ মন্দির যখন তৈরি হচ্ছিল এবং এক জায়গার থেকে সেই মন্দিরটাকে সরিয়ে অন্য জায়গায় যখন তৈরি করা হচ্ছিল, কিন্তু তখন ঠাকুরকে ওখানে নিয়ে আসার পর তখন সেই কয়দিন ওইখানের যে পাড়ার সমস্ত আশেপাশের বাড়ি ছিল তাদের মধ্যে কথাবার্তা হয়ে যায় যে যতদিন সেই মন্দিরের রান্নাঘর তৈরি কমপ্লিট না হচ্ছে ততদিন এই প্রতিবেশীদের মধ্যে এক এক দিন এক একজনের বাড়ির থেকে ভগবানের জন্য ভোগ আসবে এবং খালি ভগবানের জন্য আসবে এবং সেই প্রসাদ সেই মন্দিরের যে মানে সাধু সন্ত বৈষ্ণব এরা আছে তারাও পাবে। এভাবেই চলছিল। একবারই একদিন এই বাড়ি, একদিন ওই বাড়ি, একদিন এই বাড়ি করে ওই মন্দির যতদিন তাদের মানে তৈরিটা হচ্ছিল ততদিন এইরকম করেই ভগবানের ভোগ চলছিল। আর সাধু সন্ত তারাও সেই প্রসাদ পেত। কিন্তু একদিন যখন ওই প্রতিবেশীর বাড়িতে আর একজনের বাড়িতে যেদিনকে ভার পড়ে যে আজকে তোমার বাড়ির থেকে ভোগ আসবে, কিন্তু তাদের অবস্থা এতটা খারাপ ছিল, ঘরে কিচ্ছু বলতে কিচ্ছু ছিল না। এবং কিন্তু পূজারী যখন জানতে পারে যে তার বাড়িতে কোনো কিছু নেই, পূজারী তখন তাকে গিয়ে বলে যে ঠিক আছে মা, তাহলে তোমার আজকে তোমার জায়গায় তোমার পাশের বাড়ির লোক আজকে ভোগ দেখ, থাক তোমার ঘরে যখন। তখন সে জোড়হাত করে পূজারীকে বলে যে আজকে যেরকম আমার এই সৌভাগ্য তো আর হবে না, এই মন্দির যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, রসোই ঘর যখন তৈরি হয়ে যাবে তখন তো এই সেবা দেওয়ার সুযোগ পাবো না। কিন্তু আজকে যেরকম ভগবান আমার উপরেই মানে আমার এই সেবার ভারটা যেরকম আমার বাড়িতেই এসে পড়েছে, পূজারীকে বলে দয়া করে আপনি এটা অন্য কাউকে দেবেন না, আমি আমি আজকে দেব। কিন্তু পূজারী বলে যে ঠিক আছে, কারণ পর বাড়ি লাইন লাইন বাড়ি, এর বাড়ি তারপরের দিন এই বাড়ি, তারপরের দিন এই বাড়ি, এই করতে করতে ওই বাড়ি এসেছে। কিন্তু পূজারী তখন বলে ঠিক আছে মা, তুমি তোমার যদি পারো তো তুমি দাও, তাতে আমার কোনো ক্ষতি নেই। ঠিক আছে বলে পূজারী চলে যায়। কিন্তু সে ভাবে যে আমি কি করে দেব, এদিকে এতটা জিনিসই দিতে হবে যে ওখানে যে যত বৈষ্ণব সাধু সন্ত আছে তারাও তো প্রসাদটা পাবে এবং তাদেরও পেট ভরাতে হবে, কিন্তু কিছুই তো ঘরে নাই। তখন সে কি করে, সে
তার চোখ দিয়ে জল পড়ছে, হে প্রভু আজকে এত সুন্দর সেবার সুযোগ পেয়েছি, কিন্তু আমার ঘরে কিছু নাই, আমি কি করব। তখন সে কি করে ভাবে, মনে মনে মিছামিছি চোখ বন্ধ করে দুই চোখ দিয়ে তার নয়নের জল পড়ছে। এদিকে মনে মনে ভাবছে, এই আমি চুলা ধরালাম, এই তার উপরে কড়াই বসালাম, এই এখন আমি ঘন দুধের পায়েস করছি, এই সত্যি পায়েসটা কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এই বলে এই পায়েসের মধ্যে আমি একটু কেশর দিয়ে দিলাম, পায়েসটা আরও সুন্দর হচ্ছে। বাপরে, গন্ধ সারা ময় ছড়িয়ে গেছে। এই ভেবে একটা গামলা নিয়ে সেই গামলার মধ্যে সেই মিছেমিছি কড়াই থেকে পায়েস ঢালে। এই রকম করে করে সেই ভাজা তরকারি, খিচুড়ি, অন্ন, নানা রকম করে এক একবার এক একটা জিনিস বসাচ্ছে। বাহ, আজকের এই সবজিটা তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে, ভগবান খুব ভালো করে খাবে। ভগবান আজকে আমাকে সুযোগ দিয়েছে, আজকে আমার হাতে খাবে বলে আমি এই সৌভাগ্য পেয়েছি। তার মনের এই ভাব, আকুলতা, এবং মিছেমিছি করে চুলার মধ্যে মিছেমিছি চুলো ধরেছে, আগুন যে ধরিয়ে গেছে, ধরিয়েছে তা না। তাই ওই মিছেমিছি চুলোতে মিছেমিছিভাবেই আবার কড়াই বসাচ্ছে, আবার একটার পর একটা এরকম রান্না করে সমস্ত শূন্য গামলাগুলাকে একটার মধ্যে একটা, এটার মধ্যে তরকারি, এটার মধ্যে খিচুড়ি, এরকম করে 56 প্রকার রান্না করে গামলা, সমস্ত গামলাকে ঢেকে দিয়েছে। এবং যখন ওই রাজভোগের সময় হয়, তখন তার বাড়ির থেকে যখন খবর হয় আসে যে পূজারীর ওখান থেকে যে ভোগ তৈরি হয়েছে, ভগবানের এখন ভোগ হবে, বলে হ্যাঁ সব ভোগ হয়ে গেছে। সে কি করে, দুই নয়নের জল এদিকে ওই শূন্য গামলাগুলো উপরে ঢাকা সমস্ত ওই মন্দিরে, যেখানে নাকি আপাতত একটা ঘরে পুজো হচ্ছিল, রসোই ঘর তো তখনও তৈরি হয়নি, তাই ভোগ রান্না হচ্ছিল না, তাই সেখানে ওই মন্দিরে ভগবান যেখানে আছে, বিগ্রহ যেখানে আছে, গিরি গোবর্ধন প্রভু যেখানে আছে, সেইখানে সমস্ত ওই শূন্য গামলাগুলো ঢাকনা দিয়ে দিয়ে সাজিয়ে দেয়। পুরোহিত দরজা বন্ধ করে সেই পূজারী পুজো করে, পুজো করে যখন ভোগ নিবেদন করে করে দরজা বন্ধ করে পূজারী বাইরে এসে দাঁড়ায়, আর সে তো দুই হাত জোর করে এদিকে চোখ দিয়ে অঝরে জল পড়ছে যে হে প্রভু, তুমি আমার মান সম্মান সব রেখো, আমি সব রান্না করে দিয়েছি, কিন্তু তুমি তো সবই জানো, কিন্তু তুমি আমার মান, তুমি আমার, আজকে আমি এই সুযোগ পেয়েছি, তাই আমার এই সুযোগ আমি অন্য কাউকে দেইনি। প্রভু আমি ভাবে যা পারছি তাই করেছি বলে সে আকুলতা, তার ভাব। তারপর পূজারী যখন ভোগ নিবেদন করে বাইরে এসে দাঁড়ায় এবং দরজা খুলে যখন ভোগ হয়ে যায়, দরজা খুলে এক একটা গামলা যখন সে মানে ঢাকনা উঠায়, দেখে প্রত্যেকটা ঢাকনাতে যেই গামলায় ও যেটা বলে ঢেলেছে, সেই গামলায় সেই জিনিসই ভর্তি ভর্তি সব। ও তো অবাক হয়ে যায়, ও বাইরেই দাঁড়িয়েছিল জোড়হাত করে আর কাঁদছিল, দেখে অবাক হয়ে যায় যে আমি তো কিছুই দিতে পারিনি, আমার খালি ভাব, আমি ভাবের সমস্ত কিছু রান্না করে ভগবানকে দিয়েছি, আর এগুলো সব পরিপূর্ণ। এবং সমস্ত বৈষ্ণব, সমস্ত সন্ত বৈষ্ণব এবং ভক্তরা সবার ওই প্রসাদ পায়, এবং তারপর দিন আবার অন্যজনের ব্যাপারে। তাই ভগবান ভাব গ্রহণ করে। তুমি কি করে রান্না করছো, শুদ্ধ অশুদ্ধর দিকে ভগবান বারবার শ্রীমদ্ভাগবতে না করেছে যে যদি অশুচি আর শুচি, শুচি পবিত্র রাখো মনকে, আর যখন ভগবানের রান্না করবা তখন ভগবানের ভোগ রান্না করার সময় কখনো এই চিন্তা আসবে না যে এর সঙ্গে ছোঁয়া লাগলো, ওর সঙ্গে এটা লাগলো, এর সঙ্গে ছোঁয়া লাগলো নাকি। এই ভাব, শুচি, জল ছিটানো, শুচি অশুচি এই ভাব না রেখে মনের ভেতরে এই ভাব রাখো, হে আমি যা রান্না করছি, আজকে আমি তোমার রান্না করার সুযোগ পেয়েছি, আজকে আমি নিজে হাতে তোমাকে রান্না করে খাওয়ানোর সুযোগ পেয়েছি, হে ভগবান, হে গিরি গোবর্ধন বা যেই প্রভু তোমার প্রিয়, যে ভগবান তো একই,
শ্রীকৃষ্ণ, তাকে বিভিন্ন নাম, তোমার যেই নামে তুমি ডাকো সেই নাম ধরে তাকে বারবার বলো যে প্রভু এইভাবে। আর যদি তোমার কোনো কিচ্ছু না থাকে, তুমি নিত্যভাবে ভোগ দিতে পারো, ভগবান সেটাই গ্রহণ করবে। ভগবান সেই তোমার মানসিক, তোমার ভাবে, তুমি যদি ভাবো যে আমি 56 প্রকার চোখ বন্ধ করে পুজো করে যদি ভাবো শাক, ডাল, ভাজা, পরমান্ন, নানা রকম জিনিস দিয়ে আমি ভগবানকে ভোগ দিচ্ছি, চোখ বন্ধ করে যদি গভীর ভাব তোমার ভিতরে থাকে, ভগবান ওই তোমার ভাবের থেকেই ভগবান গ্রহণ করে নেয় এবং ভগবানের পেট এতটাই ভরে যায়। তাই ভগবান কিছু চায় না, প্রেম আর ভাব, ভাবে ভগবান আর প্রেমে ভগবান বশ হয়। ভগবান কোনো কিছুতে, ভগবানকে ভালো মন্দ খাওয়ালে ভগবান বশ হয়ে থাকে না। ভগবানকে ভালো পোশাক পরালে, ভালো মতো করে ভগবানকে মানে অনবরত তার নাম জপ করলেও ভগবান কিন্তু তাতেও বশ হয় না। ভগবান দেখে তোমার ভিতরের ভাব কতটা আকুলতা আমার জন্য, তাতেই ভগবান বশ হয়ে যায়। তাই ভগবানকে বশ করা কিন্তু সহজ, খালি ভাব চাই, ভিতরে কোনো জিনিসের দরকার নেই। তাই এক সন্ত সুন্দর কথা বলেছে, যখন একজন মানুষ একজন মানে বৈষ্ণবের কাছে এসে বলে, প্রভু আমার তো ডেলি ভোগ দেওয়ার মতো ক্ষমতা নেই, আমার অত টাকা নেই, পয়সা নেই, রোজগার নেই, আমি অত কিছু তো করতে পারবো না। তখন সন্ত বলে যে সেই পরম বৈষ্ণব তাকে বলে যে ঠিক আছে, তোমার নাই তো নাই, তাতে তোমার কোনো ক্ষতি নেই। তুমি তো চিন্তা করতে তো তোমার পয়সা লাগবে না, তুমি চিন্তা করো, তুমি খালি মনে মনে চিন্তা করো যে আমি ভগবানকে শাক, ডাল, ভাত, তরকারি, মিষ্টান্ন সব কিছু দিয়ে আমি ভোগ দিচ্ছি ভগবানকে, আমি ভোগ নিবেদন করছি ভগবানকে, আর ভগবান সেটা খাচ্ছে, সেই ভাবটাও রাখো, চোখ বন্ধ করে সেটা ভাবো। এবং সেই ভাবটা যদি তোমার মনের ভেতরে থাকে, এটা তো ভাবটা, ভাব আনতে তো কোনো তোমার অর্থ লাগে না। আর ভগবান ভাবেই মোহিত, ভগবান ভাবেই বশ হয়ে যায়। তাই ভগবানকে বশ করার প্রথম জিনিসই হলো ভগবানের প্রতি ভাব, আর ভগবান সেটাই গ্রহণ করে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।